আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটা আমি অল্প মশলা দিয়ে সহজভাবে রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছেন, আশা করি তাদের অনেক উপকারে আসবে। এই নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতে আমার লাগবে গরুর মাংস। আমি গরুর মাংস কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কেজির একটু বেশি হবে। 5টা বড় বড় নতুন আলু নিয়েছি। আলুগুলো আমি সুন্দর করে ছুলে কুটে ধুয়ে নিয়েছি। লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। মাংসে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। কাঁচামরিচ নিয়েছি 9টি, 2টো বড় বড় টমেটো কুচি করে নিয়েছি। যারা মাংসে টমেটো পছন্দ করেন না তারা বাদ দিতে পারবেন, কিন্তু এই টমেটোটা দেওয়ার কারণে মাংসের রঙটা অনেক সুন্দর আসবে, ঝোলটা ঘন হবে, খেতে মজা লাগবে। আমি আরও নিয়েছি 2টো দারচিনি, 7টা এলাচ, 9-10টা লবঙ্গ, 3-4টা তেজপাতা। রান্নার সময় দারচিনি 2 টুকরোকে ভেঙে আমি 4 টুকরো করে দেব। চুলায় হাঁড়ি বসিয়ে দেব, আধা কাপ তেল দিয়ে দেব। তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে লবণ দিয়ে দেব, যাতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ পুরোপুরি ব্রাউন হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে আদা রসুন একটু ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেব, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলা পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হলে টমেটো কুচি দিয়ে দেব। একটু নেড়ে গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস মশলার সাথে টমেটোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। মাংস মশলার সাথে ভালোভাবে মিক্স করা হলে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব, যাতে করে গরুর মাংস নিচে পোড়া না লাগে। এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতে যখন মাংস কষানো হয়ে যাবে এবং মাংসের তেল উঠে আসবে, তখন অল্প পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে কতক্ষণ কষাবো। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তেল উঠে আসলে এবার নতুন আলু দিয়ে দেব। নতুন আলু দিয়ে মাংসটা আবার ভালোভাবে কিছুক্ষণ কষাবো। আলুর সাথে মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংস সুসিদ্ধ হয়। মাংস নামানোর 5 মিনিট আগে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দেব, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়। যারা ঝাল কম খান তারা কাঁচামরিচগুলো আস্তে দিয়ে দেবেন। আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই, তাই আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।